মাথায় টুপি মুখে দাড়ি ধরছে দেখো বেশ, খুঁজা দেখো ভালো জিনিস কবি হইল শেষ। 14 বেশে মসজিদে ওই ঘুরা ফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। 14 বেশে মসজিদে ওই ঘুরা ফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। থাকতে হবে ওদের তরে, থাকতে হবে ওদের তরে, সাবধানে নজর করা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। আসেনি না নাই? সফল মুমিন যারা হবে, ক্ষতিগ্রস্ত যারা হবে না, 1 নম্বর হলো ঈমান থাকতে হবে কার উপর? কথা করুন আর জোরে বলেন। ইমানের এত দাম, ইমানের এত মর্যাদা, ইমানের এত শক্তি। একজন সঠিক ইমানদার বান্দা বান্দি যারা আছে, কাটে মুমিন যারা আছে, দুনিয়ার কোন জুলুম নির্যাতন ইমানদার বান্দা বান্দিকে একটা মুহূর্তের জন্য ইমান হারা বানাইতে পারে না। সাহাবায়ে কেরামের উপর ইমানের উপর কত জুলুম কত নির্যাতন হয়েছে, তারপরও সাহাবায়ে কেরাম ইমান হারা হয় নাই। আল্লাহ নবীর একজন সাহাবী, আমরা সকলে জানি আল্লাহর নবীর সাহাবী, একজন সাহাবী ছিলেন অত্যন্ত কালো। নবীজির সাহাবী অত্যন্ত কালো, কিন্তু চেহারা কালো আল্লাহর কাছে সেটা বড় বিষয় নয়, কিন্তু যদি তার অন্তরে থাকে ঈমান, আমার আল্লাহর কাছে সেই হবে সবচেয়ে দামি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া ইবনে খালফের গোলাম। ঈমান কত দাম, ঈমান কত মূল্য। আমরা তো সমাজে কালো দালা নিয়ে, কালো দলা চেহারা সুন্দর বিশ্রী নিয়ে আমরা অনেকে অহংকার করি। কথা বল ঠিক না? একটু চেহারা যদি কালো হয় তখন নাটসিটকা, রূপের অহংকার, রূপের বড়াই আছে নেই? কথা বল ঠিক না? আল্লাহর কাছে কি চেহারার দাম আছে? কালো সাদা এবং বডি ফিটনেসটিক এগুলোর দাম আছে? আল্লাহর কাছে দাম হইল শুধু আমলের। কথা বল ঠিক না? এটা আমার কথা না, না, আমার আল্লাহ কোরআনে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হায়াত বানাইলাম, মওত বানাইলাম। কেন বানাইছি বান্দা বান্দি, কেন বানাইছি জানুনি? তোমাদের মধ্যে কে কতটুকু সুন্দর আমল করো, ভালো আমল করো, এটা পরীক্ষার জন্য আমার আল্লাহ বানাইছি। আল্লাহ কোথাও বলেনি তোমার চেহারা সুন্দর এই জন্য তুমি যে নামাজ পড়ছো তোমার নামাজও সুন্দর। কতক্ষণ শুনছেন কোনদিন এরকম কোন কথা? কথা বলে না ভাই, শুনছেন? কালো সাদা এগুলো কোন ফ্যাক্ট নয়। যদি তাকে অন্তরে তার ঈমান, সে কালো হতে পারে দামি তার কাছে। আর আমরা চেহারা সুরত নিয়ে কত অহংকার করি। কথা বলে ঠিক না? কিছু কিছু মানুষের চেহারা তো ভালো থাকে কিন্তু তার অন্তরটা পুরো ফ্রেশ, বড় ভালো। কথা বলে ঠিক না? আর কিছু কিছু মানুষের চেহারা সাদা, তার অন্তর বড়ই কালা। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় খোদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় খোদাকার। তাকে যদি মানুষ বলো, এক যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, আবার ওই ভিড়েরই মাঝে কেউ অন্যের পকেট মারে।
পকেট মার আসেনি, কথা ঠিক নেই, চুরি করেনি, চেহারা দিকা সব ভালো কি মন্দ অনুমান করা তখন ঠিক নেই। রাস্তা গাছে যায় না চলা এই মানুষের ভিড়ে, আবার ওই ভিড়ের মাঝে কেহ অন্যের পকেট মারে। তাকে যদি মানুষ বলো, একে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। আসেনি না নাই? মাথায় টুপি মুখে দাড়ি ধরছে দেখো বেশ, খুঁজা দেখো ভালো জিনিস কবি হইল শেষ। 14 বেশে মসজিদে ওই ঘুরা ফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। 14 বেশে মসজিদে ওই ঘুরা ফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। থাকতে হবে ওদের তরে, থাকতে হবে ওদের তরে, সাবধানে নজর করা। ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। আসেনি না নাই? জুতা চুর মসজিদ হয়নি, কথা বল হয়নি। দামি জুতা আপনি রাখছেন পিছনে, আপনি সেজদায় গিয়ে বলতেছেন সুবহান রাব্বিয়াল আ'লা, মিস্টার সুরে কর জুতা কোন জোড়া বালা। সালাম ফিরে দেখা যায় জুতাও হয়নি, কথা বল হয় কি হয় না? সবকিছু চেহারা দিয়ে বিবেচনা করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চেহারা তোমার কালা যদি থাকে তোমার ঈমান অন্তরে, তুমি আল্লাহর কাছে সবচাইতে ভালো। কথা বলেন ঠিক কি না? ঈমানের কারণে মানুষের দাম বেড়ে যায়, ঈমানের কারণে মানুষের মর্যাদা বেড়ে যায়, ঈমানের কারণে মানুষের সম্মান বেড়ে যায়। তুমি আপনি আমি সমাজের মধ্যে মানুষকে আমরা ছোট নজরে দেখি, তার ব্যবসা ছোট এই জন্য ছোট নজরে দেখি। মানুষ মানুষকে নিন্দা করে, আল্লাহ বলে না না না, তার ব্যবসা তার কাজ যদি হালাল পন্থায় হয়, ব্যবসা যতই ছোট হোক তাকে যদি ঈমান, ওই বান্দা বান্দি আল্লাহর কাছে হয়ে যাবে ঈমানওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের মধ্যে বিভিন্ন জাত গোষ্ঠী নিয়ে আমার আল্লাহ তাআলা সেই দিন কষ্ট করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি সে কে? যার অন্তরে আছে ঈমান, যার অন্তরে আছে ঈমান। আর ঈমানদার যদি কালা হয়, বিশ্রী হয়, সাদা হয়, আল্লাহর কাছে ওই বান্দা বান্দির দাম। কিন্তু সাদার কারণে, বডি সুন্দরের কারণে আমার আল্লাহর কাছে কোনো মর্যাদা অতিরিক্ত পাবে না, স্পেশাল কোন সম্মান আলাদা পাবে না। যদি অন্তরে থাকে তার ঈমান, ওই ঈমানওয়ালা ধনী হোক গরিব হোক, সাদা হোক কালো হোক, ওই ঈমানের কারণে বান্দার মর্যাদা বেড়ে যায়। যেই কথাটা আমি বলতেছিলাম, নবীজির সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা আপনারা জানেন। আমি যদি আপনাকে বলি ওয়াজ করার জন্য বেলালের জিন্দেগি আপনারা বলতে পারেন, কিন্তু এই কালো সাহাবীর জীবনী জানি, কিন্তু কালো সাহাবীর ভিতরে যে আল্লাহর মহব্বত ছিল, ঈমানের মহব্বত ছিল, আল্লাহর প্রতি ভালোবাসা ছিল, রাসূলের প্রতি ভালোবাসা ছিল, সেই আমলগুলা আমরা ঘটনা থেকে নিজের ব্যক্তিগত জীবনে আনতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের গোলাম এত কষ্ট দিল, এত কষ্ট দিল, শুধু একটাই শর্ত, হে বেলাল তোমার অন্তরে যে আল্লাহ রাসূল বাদ দিয়া দাও, আমি তোমাকে মুক্তি দিয়ে দেব, তোমাকে ছেড়ে দিব। নবীজির কালো সাহাবী ডাক দেন কয়, হে আমার মালিক, আমারে মারতে পারো, আমারে কষ্ট দিতে পারো, কষ্ট তো কম দেও নাই, উত্তপ্ত বালুর উপর আমাকে শুয়ে রাখছো বিবস্ত্র অবস্থায়। শুধু তাই না, শুধু তাই না, দুষ্ট দুষ্ট পোলাপান আমার গায়ে লেলিয়ে দিয়েছো, তারা অত কষ্ট দেয় নাই। এর বিনিময়ে আমি কখনো আমি আল্লাহর উপর, রাসূলের উপর ঈমান থেকে বিন্দু মাত্র সরতে পারি না। উমাইয়া ইবনে খালফ হঠাৎ করে
বিলালকে ডাকতে বলল, আমি দেখি তোমার জবানটা পিস পিস শব্দ বাহির হয়। আমি গভীর নজরে দিলাম, দেখি তোমার জবান থেকে আহাদ আহাদ শব্দ বাহির হয়। উবাই ইবনে খালব ডাকতে বলল, বিলাল, তুমি একটা মুহূর্তের জন্য আহাদ নামের জিকির যদি বন্ধ করে দাও, তোমার উপর যে জুলুম চলতেছে আমি বন্ধ করে দিব। উবাই ইবনে খালদের জবাবটা দেয়া ছিল, হ্যাঁ আমার বেলাল যা জবাবটা দেয়া ছিল, মালিক তুমি জানো না, তুমি জানো না আমাকে এত মারো, এত কষ্ট দাও, যখন আমি জবান দিয়ে আমার আল্লাহ এক আহাদ আহাদ নামের জিকির করি, ওই এক আহাদ আহাদ নামের জিকিরে তোমার শত কষ্ট আমার কাছে হালকা হয়ে যায়। আহাদান লাইসা কামিসলি সামাদান লাইসা কাফাদলি, আহাদান লাইসা কামিসলি সামাদান লাইসা কাফাদলি, লিমানিল মুলকু তুগওয়িতু সাজাওয়ার খুদাই, লিমানিল মুলকু তুগওয়িতু সাজাওয়ার খুদাই, তু খুদা ওয়ান্দা ইয়ামিনি তু খুদা ওয়ান্দা ইয়াসারি, তু খুদা ওয়ান্দা ইয়ামিনি তু খুদা ওয়ান্দা ইয়াসারি, তো খুদা ওয়ান্দে সামাই তো খুদা ওয়ান্দে জমিনি। আল্লাহু আকবার। ওই মুহূর্তে উমার ইবনে খালদকে ঘোষণা দিল, এক ওয়াহদানিয়তের কারণে আমি যদি জীবনটা উৎসর্গ করতে চাই করে দিতে পারি, কিন্তু একটা মুহূর্তের জন্য আমি ঈমান তোমার কাছে বন্ধক দিতে পারি না। ঈমানের দাম আছে না নাই? ইমানের কত দাম, ইমানের কত মর্যাদা। আল্লাহর নবী মায়ের নবী যখন মেরাজের রজনীতে গেলেন, মেরাজের রজনীতে যাওয়ার পরে নবীজি ওনার সামনে একটা করমের আওয়াজ শোনা যায়, জুতার আওয়াজ শোনা যায়, পায়ের দোলের আওয়াজ শোনা যায়। আমার আপনার নবী ডাকদা বললেন, ভাই জিবরিল আমিন, এই করমের আওয়াজটা তো আমার পরিচিত পরিচিত মনে হয়। সুবহানাল্লাহ, আমার কাছে এই আওয়াজটা পরিচিত পরিচিত মনে হয়। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, হাঁটলে পিছনে জুতা বাইরায়। কথা বল ঠিক নেই? জুতা বাইরায়, জুতা বাইরায়। কিছু কিছু মানুষের পায়ের দনি বুঝা পারে যে অমুক চাচাইতাছে। কথা বল ঠিক নেই? কিছু কিছু মানুষের হাঁটায় অনেক অনুমান। আল্লাহ নবী মায়ার নবী বলেন, আমার কাছে ওই পায়ের ধ্বনির আওয়াজটা পরিচিত পরিচিত। নবী বললেন, কার? জিবরিল আমিনকে নবী বললেন, আমার পরিচিত পরিচিত মনে হয়, তুমি বলো না কার দেখে আমি মিলিয়ে নি। জিবরিল আমিন ডাকতে কয়, পয়গম্বর আপনার সাহাবী হযরত বিলালের জান্নাতের মধ্যে পায়ের ধ্বনির আওয়াজ শুনতে পাইতেছি। নবী এই কথাটা অন্তরে গাঁথছেন। মেরাজ করার পরে বিলালকে ডাকতে বললেন, বিলাল তুমি এমন কোন আমল করো যে আমলে মর্যাদা স্বরূপ আমি জান্নাতে তোমার পায়ের ধ্বনি আমি শুনতে পাইলাম। হযরত বিলাল ডাকতে বলে, পয়গম্বর আমার এমন কোন আমল নাই, আপনি এবং আল্লাহ রাসূল যা বলছেন আমি তা করার চেষ্টা করি, অতিরিক্ত কোনো এমন আমল আমার নাই। নবীজি বারবার বলার কারণে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, পয়গম্বর আমি তাহিয়াতুল মসজিদ যখনই মসজিদে প্রবেশ করি আমি চেষ্টা করি 2 রাকাত নামাজ পড়ার জন্য। আমি 2টা রাকাত নামাজ পড়ি পয়গম্বর, এর চাইতে এই মুহূর্তে আমার আর কোনো আমলের কথা স্মরণ হয় না। আমার আপনার নবী বলেন, বেলাল এই 2 রাকাত ইবাদতের মর্যাদা আমার আল্লাহ তোমার জান্নাতে দেখাইছি। চেহারা কালো হোক অসুবিধা নাই, তাকে তোমার যদি ঈমান আল্লাহর কাছে মর্যাদা আছে না নাই? ও মুসলমান, চেষ্টা করব আমরা আজানের সাথে সাথে সকল কাজ কাম হাতের কামাই সবগুলো বন্ধ করে মসজিদে যাওয়ার জন্য ওযু করে 2 রাকাত নামাজের আল্লাহ তৌফিক দেন। সকলে বলেন আমিন। এই কথা বলছিলাম,
আল্লাহ বলেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু 4টা গুণ যার মধ্যে থাকবে ওই বান্দা বান্দি ক্ষতিগ্রস্ত হবে না। 1 নম্বর হলো যার অন্তরে আছে ঈমান, 2 নম্বর হলো নেক আমল। 1 নম্বর ঈমান আর 2 নম্বর কি? নেক আমল। ঈমান পরিপূর্ণতা লাভ করে নেক আমলের মাধ্যমে, কথা বলেন ঠিক কি না? এই জন্য ঈমানের সংজ্ঞায় বলা হয়েছে 4টা জায়গায় 4টা স্থানে ঈমানের স্বীকারোক্তি দিতে হয়। জবান দ্বারা ঈমানের স্বীকারোক্তি দিতে হয়, অন্তর দ্বারা বিশ্বাস করতে হয়, আমল দ্বারা ঈমানের পূর্ণতা দেখাতে হয়। জবান দ্বারা বলতে হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা জবান দ্বারা বলতে হয়, আবার অন্তর দ্বারা বিশ্বাস করতে হয়। জবান দ্বারা সত্যি বলেন, অন্তর দ্বারা যদি বিশ্বাস করেন না ঈমানদার হবা। আমরা ছোটকালে আমাদের পার্শ্ববর্তী গ্রামে হিন্দু আছে, এখনো আছে। তো আমাদের বন্ধু বান্ধব হিন্দু ছিল, তো একসাথে খেলাধুলা করছি। তো ওকে ধরতাম জুড়ে, এই ক কালিমা কোরআন ধরে ছাড়তাম না, কথা বলে। বন্ধু মানুষ, ছোটকালে খেলাধুলা করছি, ক কালিমা মুসলমান বানায় নিলাম। এ সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা অনর্গল বলতেছে। আমরা কইতাম মুসলমান হয়ে গেছি, কিন্তু না, দেখা যায় সে তার ধর্মী আছে, কিন্তু কেন সে মুখ দ্বারা বলছে, অন্তর দ্বারা বিশ্বাস, কথা বল করে। ঈমানদার হতে হলে জবান দ্বারা বলতে হবে, আবার অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে এক আল্লাহ ওয়াহদানিয়াত, অন্তরের মধ্যে বিশ্বাস করতে হবে, ইয়াকিন রাখতে হবে, অন্তরের মধ্যে ঢুকাতে হবে আল্লাহ ছাড়া আর কোনো শক্তি নাই, আল্লাহ ছাড়া আর কোনো ক্ষমতা নাই, সকল শক্তির ক্ষমতাধর তিনি কে, এটা অন্তরে বিশ্বাস করতে হবে। 3 নম্বর হলো হাদিসের কিতাবের মধ্যে ব্যাখ্যা আনছেন, 3 নম্বর হলো আমল বিল আরকান, অর্থাৎ আমলগুলা তোমাকে আনতে হবে, আমলগুলা করতে হবে। আমরা মুখে প্রকাশ করি ঠিক, অন্তরে বিশ্বাস করি ঠিক, কিন্তু মুমিন মুসলমান আমলে সবচাইতে দুর্বল।